দেখো বন্ধুরা, দেশি কাঁকড়া নিয়ে এসছে আজকে। দেখো কত বড় বড় দেশি কাঁকড়াই, কিন্তু অনেকটা বড় বড় এগুলো। তো দেশি কাঁকড়া দিয়ে আজকে কী রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কত বড় বড়, কি ভয় লাগে। তো যাচ্ছে এরকম, মাও ধরছে একটা, মা কাটবে। কেটেছে এরকমভাবে, এক একটা করে কেটে নেবে সবগুলো। ওরা কতটা ঘিলু হয়েছে, তো এরকম মা কাটছে। এভাবে কাটতে হয়, দেখো বড় বড় দাঁতগুলো এভাবে ভেঙে দিতে হয়, কাটাগুলো। আর ছোটোগুলো পরে পরিষ্কার করবে এক করে। কীভাবে কাটছে দেখেছো বন্ধুরা, সব কেটে কেটে পরিষ্কার করে রাখছে। তো এইভাবে সবগুলো কেটে নেবে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখালামই তো, মা কেটে পরিষ্কার করে দিয়েছে। তো কাঁকড়া মাছ, এই যে কাঁকড়া মাছের কিলোটা, আর এই যে মশলা নিয়েছি দেখো, আদা আদা কুচি করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, লঙ্কা। তো এই মশলাটা দেব। আর আজকে রান্না করব কাঁকড়া মাছের তেল ঝাল। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না বন্ধুরা। তো দেখো খুবই ভালো লাগে খেতে এই রান্নাটা করলে। আর হাতে বেটে রান্না করব মশলাটা, খুবই ভালো লাগবে খেতে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থেকো বন্ধুরা। তো দেখো কি করছি, এখন মশলাটা আমি বেটে নেব বন্ধুরা। এখন পেঁয়াজটা আমি বেটে নেব। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দেব, বাটবো না। এতটা পেঁয়াজ আমি রেখে দেবো, আর এইটুকু পেঁয়াজ আমি এখন বেটে নেব। আর তার সঙ্গে রসুনটাও দিয়ে দেব। একসঙ্গে বেটে নেব। দেখো বাটা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা। তো এখন আমি তুলে নেব। এখন আদাটা বেটে নেব বন্ধুরা। আদাটাও বাটা হয়ে গেছে, তো এখন আমি আদা বাটাটাও তুলে নেব। এখন লঙ্কাটা বেটে নেব। বন্ধুরা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তো এখন তুলে নেব আমি লঙ্কা বাটাটা। তো হয়ে গেছে, এখন আমি কাঁকড়ায় লবণ হলুদটা মাখিয়ে ভাজা করে নেব। কাঁকড়ায় একটু হলুদ দিয়ে দেবো, আর একটু ঘিলুতেও দিয়ে দেবো। ঘিলুটা ভাজা করব, তো ছেলেরা ঘিলুটা ভাজা খেতেই বেশি পছন্দ করে। তো ঘিলুটা ভাজা করে দেবো ওই কারণেই। তো একটু লবণও দিয়ে দিচ্ছি একসঙ্গেই। সুন্দর করে মাখিয়ে নেব কাঁকড়াটা। মাখানো হয়ে গেছে, এখন ভাজা করে নেব। তেলটা গরম করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখন কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়াটা সুন্দর করে ভাজা করে নেব। সুন্দর করে ভাজা করে নেব কাঁকড়াটা। বন্ধুরা কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, আর কাঁকড়া ভাজার গন্ধটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে গন্ধটা। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো কত সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। তো সব কাঁকড়াগুলো এখন আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি কাঁকড়া মাছের ঘিলুটা ভাজা করে নেব। তার জন্য একটুখানি তেল দিয়ে দেবো আগে। তেলটা গরম হয়ে যাবে, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ভাজা করে নেব আগে।
দেখো বন্ধুরা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ঘিলুটা দিয়ে দেবো। আর লবণ হলুদ তো দিয়েই রেখেছিলাম, তোমরা তো দেখেছোই। তো এখন হালকা করে সুন্দর করে ভাজাটা করবো। আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। সুন্দর করে ভাজাটা করে নেব। অনেকটাই হয়েছে ঘিলুটা বন্ধুরা। তো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁকড়া মাছের ঘিলু ভাজাটা। এখন আমি তুলে নেব। হয়ে গেছে ভাজা, এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা, কাঁকড়া মাছের ঘিলু ভাজাটা হয়ে গেছে। কত সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দেবো এই কড়াইতেই। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে। এখন এটা সুন্দর করে ভাজা করে নেব। ভাজা করে নিয়েছি। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। তো চিনিটা দিয়ে একটু হবে। তো এখন পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি আদা আর কাঁচা শুকনো লঙ্কাটা বাটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন আমি হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাঁকড়া মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো, একটু অল্প করে জলটা দেবো। তো এখন ফুটতে থাকবে। যেহেতু কাঁকড়া মাছের তেল ঝাল, তো বেশি ঝোল থাকবে না। আর ঝোলটা ভালোও লাগে না খেতে বেশি। এখন হতে থাকবে। দেখো বন্ধুরা, আর একটু হবে। তো হয়ে এসছে প্রায়। এখন গরম মশলাটা বেটে নেব। মশলা নিয়েছি বন্ধুরা, এখন আমি বেটে নেব। বাটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা আর এই যে ধনেপাতা দিয়ে দেবো একসঙ্গে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, অনেক অনেক সাপোর্ট করো। যেহেতু সব বন্ধুদের যে আমি ভালোবাসা দিয়ে আসি, তো আমাকেও ভালোবাসা দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তোমরা, তো খুবই খারাপ লাগছে। তো বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধু হয়ে সব বন্ধুর পাশে থেকো, তাহলেই তো আমরা বলো উপরে উঠতে পারবো। তো পাশে থেকো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। ওরা ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে কাঁকড়া। তো এই যে মাখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে বাবা? খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। একটুখানি কাঁকড়া খেয়ে দেখো তো কেমন কেমন খেতে। খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে তাই। হয়ে গেছে বন্ধুরা, এই দেখো।